লাইরোবোর ফুড ফার্ম আমার কাছে চলে এসছে। আমি এটাকে অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে, তো আজকে আমার হাতে এসছে। এটা দেখব কীরকম এবং এটাকে ব্যবহারও করব। আমার এটা নেওয়ার পারপাস হচ্ছে, যদি আমার গাড়ি লিক হয়ে যায় তাহলে আমি যেন হাওয়া দিয়ে রীতিমতন লিক ছাড়াই যেখানে সেখানে যেন যেতে পারি। আমার তো টিউবলেস টায়ার নয়, তাই জন্য আমাকে এই ব্যবস্থাটা নিতে হচ্ছে। চলো খুলে দেখি কীরকম কি আছে। দাম এখানে লেখা আছে 2999, বাট আমার কাছে এটা অত দাম পড়েনি। আমি প্রাইসটা বলছি তোমাদের, পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, এক হাতে ক্যামেরা আছে, তাই আর এক হাতে একটু বের করতে একটু অসুবিধা হচ্ছে। ওয়েট, বেরারে দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু বের করে নিই 2 হাত দিয়ে। ঠিক এক হাতে সুবিধা হচ্ছে না। ওয়েট, হ্যাঁ একটু বেরিয়ে গেছে। তো আমার হাতে চলে এসছে এই ফুড পাম্পটা, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পিএসআই লেভেল করা আছে, যেমন এখানে 0 থেকে স্টার্ট আছে এবং 160 পর্যন্ত পিএসআই দেওয়া আছে। 0 থেকে ডাইরেক্ট এখানে 20 আছে, তারপরে 40 আছে, তারপরে 60 আছে, 80, 100, তারপরে 120, 140, 160। তো এটা যে পিএসআই পুরো লেভেলটা দেওয়া আছে, আর এটা পুরো বডিটা মেটালের, দেখতেই পাচ্ছ লোহা শক্ত। আর এখানে লক সিস্টেম করা আছে, দুদিকেই আছে। এই লকটা খুললে এটার এই যে পাদানিটা আছে এটা উঠে আসে, এবং এই যে পাদানিটা আছে এটা উঠে আসে, এবং এটাকে প্রেশার করলে পা দিয়ে হাওয়া দেওয়া যায়। তো সাধারণত ইউটিউবে অনেকগুলো ভিডিও আমি দেখেছি, সেখানে গাড়িতে মানে বড় গাড়িতে হাওয়া দেওয়ার ভিডিও আছে। বাইকের পাইনি, বলবো না যে পাইনি, সেরকম একটা ছিল না। যাই হোক, তো আমি পুরো ভিডিওটা বাইকের উপরই বানাবো, কেন আমার কাছে বাইকই আছে। তো আমি বাইকে হাওয়াটা দেবো। আর এই যে 3টে নজল দেওয়া আছে, এটা হচ্ছে ফুটবলে হাওয়া দেওয়ার জন্য, আর এগুলো একটা হচ্ছে সাইকেলে, আর একটা কি আমি ঠিক জানি না। আর এখানে একটা আছে বাইকের জন্য, আর একটা হচ্ছে কারের জন্য। কোনটা বাইক কোনটা কার এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমার বাইকে লাগিয়ে দেখতে হবে কোনটা কার আর কোনটা বাইকের। তো এই যে লকগুলো আছে, এটা দেখো, এই লকগুলো স্লাইড মানে ঠেলে দিলাম, খুলে গেল। এই সাইডেও লক আছে সেম, এই সাইডের লকটা যেই খুলবো এটা দাঁড়িয়ে যাবে। দেখো কতটা ফোর্সে বেরিয়েছে এটা। যাই হোক, এইভাবে লকটা করা থাকে এবং এটা খুলে গেল। এবার এইখানে পায়ের প্রেশার দিলে এটা হাওয়া হবে। তো এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা যদি কোনো কারণে কেটে যায় বা ফেটে যায়, এটা চেঞ্জ করা যাবে। এইখানে নজেল দেওয়া আছে, দাঁড়াও তোমাকে উল্টে দেখাচ্ছি, এটাকে আবার লক করে নিই। এটা খুলে গেলে একটু অসুবিধা হয়, মোটামুটি একটু ভারী আছে, একেবারে ভারী নেই বলবো না। হ্যাঁ, তো লক হয়ে গেছে, এটা লক করে দিলাম। এবার লক করার পর যেটা বলছিলাম, এটা চেঞ্জ করা যায়। কোথা দিয়ে চেঞ্জ করা যায়? এই যে পিছনে দেখতে পাচ্ছ, এখানে এই যে এখানে প্যাচ আছে, প্যাচ দিয়ে খুলে দিলে এই জিনিসটা চেঞ্জ করা যায়। এবং আমি যতদূর জানি এই জিনিসটা মার্কেটে আলাদা কিনতে পাওয়া যায়। তো এটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, মানে ছিঁড়ে গেলে অসুবিধা নেই। আর এটা পুরো মেটাল বডি, বললাম যেটা ভারী আছে, খুব ভারী না, হালকা ভারী। এবার আমি এটাকে আমার বাইকে নিয়ে গিয়ে হাওয়া দিচ্ছি। চলো দেখা যাক কীরকম কী হাওয়া হয়। আর যারা আমার ভিডিওটা এখনও মন দিয়ে দেখছিলে, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। এবং আমি যদিও এই সবের ভিডিও কম করি, আমি বাইকের মানে মোটো ব্লগিং করি, এবং বাইক সম্বন্ধে কোনো জিনিস কিনলে আমি সেগুলো এখানে রিভিউ দিই, এবং এটারও রিভিউ আমি তোমাদের দেবো। তাহলে দেখতে থাকো। চলো এবার গিয়ে বাইকে হাওয়া দিই।
তো নিয়ে এসছি, এবার দেবো হাওয়া দেওয়ার আগে নবটা কোথায়, নবটা এই যে নবটা খুলতে হবে। আরে লুজ হয়ে গেছে তো, ঠিক আছে। এই যে PSI দেখো 0 আছে, কোনটা লাগবে? আচ্ছা, এই প্রথমেরটা হচ্ছে বাইকের, এই যে এইটা। আছে, মোটামুটি হাওয়া আছে। লকটা খুলি, এই লকটা খুলে বাদাম করে চলে যাবে। ধরে নি। চল্লিশের কাছাকাছি হাওয়া হয়ে গেছে, হাওয়া দেওয়া ছিল। যদিও আমি এই বাইকে বেশি হাওয়া দিই না, 35-এর বেশি দিই না। তো ঠিক আছে, হাওয়া দিলাম, হাওয়া দিয়ে তোমাদের দেখালাম। এবার এটা লকটা খুললেই হয়ে যাবে, খুলে নি। আবার 0 হয়ে গেল, আবার লক করে নিই। আগে এটা খুলে নিই। অ্যাকচুয়ালি লকটা দেখো এখানে লক আছে, এটা এদিকে গেলে ওপেন, এদিকে গেলে লক। এটা বোধ খুলে নিই, দিয়ে লক, দেন লক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, বললামই তো, মেন চাকার নব বাইকের। নজেল খুলে নিই, অনেকটা সাইকেলের পাম্পারের মতো। এ তো হাওয়া রয়েছে, হাওয়া দেওয়ার দরকার নেই, এ তো অনেকটা হাওয়া রয়েছে। তাও তোমাদের দেখানোর জন্য আর একটু হাওয়া দিয়েই নিই। আর এটা খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে যায়, প্রেশার দেওয়া মানে বেশি পরিশ্রম করতে হয় না। এই দেখো, একটা বাড়ি মারবো, একটা পা চাপি কোথায় চলে যাবে, দেখেছো? 2-3 উঠে গেছে। সামনের জায়গায় বেশি দেওয়া যাবে না, এই থাক। তো তোমরা বলতে পারো যে পুরো হাওয়া ছেড়ে হাওয়া দিতে, ওটা এখন দিতে পারছি না, পুরো হাওয়া ছেড়ে হাওয়া দিতে। তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারলাম না, ওখানে আমাকে আটকাতে হলো, কেন একটা ইঞ্জিন ম্যান আসাতে এত শব্দ হচ্ছিলো, যার জন্য ভিডিওটা আর ওখানে কন্টিনিউ করা গেল না। তাই জন্য আমি ভিডিওটা ওখানেই পজ করে দিয়েছি এবং বাদবাকি ভিডিওটা তাই উপরে এসে করছি। তোমরা মোটামুটি দেখেই নিয়েছো যে কী করে কী করতে হবে, হাওয়া কীরমভাবে দিতে হয়, তোমাদের আমি সব দেখিয়ে দিয়েছি। এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে বা কিছু কোশ্চেন থাকে তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। আর হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে পুরো হাওয়াটা ছেড়ে দাও, কতক্ষণ লাগলো দেখতে চাই। যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও যে, তাহলে কমেন্ট করো, আমি একটা চাকার পুরো হাওয়া খুলে দেবো, দিয়ে দেখবো যে কতক্ষণ হাওয়া লাগছে, মানে হাওয়া দিতে কতক্ষণ সময় লাগছে, তোমাদের আমি দেখাবো। আর এই মুহূর্তে আমার মনে হলো না যে পুরো হাওয়াটা খুলে চেক করার কোনো প্রয়োজন আছে, কেন এখন দিওয়ালি চলছে, তাই জন্য বাজি ফাটছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এটার প্রাইস নিয়েছে 1100 টাকার মতন। তোমরা যদি কেউ নিতে চাও তো তোমরা নিতে পারো, এর থেকে কম দামেও আছে, 900-800 টাকার মধ্যে পাবে। আর এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, অ্যামাজন থেকে কেনা। আর যে কোনো রকমের কোনো কোশ্চেন বা যা কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট করবে, আমি যত সত্তর পারি আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই, টাটা।